জাতীয় কংগ্রেসের প্রকাশ্য জনসভায় বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে আগামীকাল শনিবার 18 জুলাই বিকেল 3টের সময় জাতীয় কংগ্রেসের প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হবে, আর তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। প্রস্তুতি পর্ব পরিদর্শন শেষে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতা বুলবুল আহমেদ কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। মোটামুটি সব কাজই আমাদের আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে মন্তেশ্বর বিধানসভা যুব কংগ্রেসের উদ্যোগে 18 জুলাই শনিবার বৈকাল 3 ঘটিকায় কুসুমগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে সারা বাংলার জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই আসতে চলেছে। মন্তেশ্বর ব্লকে এই যে ট্রাইব্যুনালে কয়েক হাজার মানুষের নাম বাতিল হয়েছে, যারা এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে আছে, তারা ভারতবর্ষের নাগরিক হয়েও তারা ভোটার তালিকায় তারা নাম তুলতে পারেনি। তা আমাদের দাবি যে মন্তেশ্বর ব্লকে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সারা বাংলায় যে 27 লক্ষ মানুষের ট্রাইব্যুনালে এখনও নাম পেন্ডিং হয়ে আছে, তাদের অবিলম্বে তাদের ট্রাইব্যুনালে নাম তুলতে হবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র, ভারতের সংবিধানকে যাতে সুরক্ষা থাকে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে আগামীকালকে যে অধীর রঞ্জন চৌধুরী আমাদের সম্মানীয় প্রস্তুতি পর্বতে জোর কদমে কাজ চলছে। একদিকে যেমন ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ, পুরুষরা কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছেন। মন্তেশ্বর ব্লকে যারা জাতীয় কংগ্রেসের পতাকাটা নিয়ে দীর্ঘদিন ধরে যারা লোভ লালসাকে উপেক্ষা করে জাতীয় কংগ্রেসের নীতি আদর্শকে মেনে আজকে দলটা যারা করছে, তারা প্রত্যেকে মন্তেশ্বরের কংগ্রেস কর্মীরা আজকে খুবই উজ্জীবিত। তারা প্রাণপণ দিয়ে, তাদের শ্রম দিয়ে আজকে এই সভাটাকে সাফল্য করার জন্য সকলে একে অপরকে সহযোগিতা করছে মন্তেশ্বর বিধানসভা যুব কংগ্রেস। আপনার নাম বলছেন? আমার নাম বুলবুল আহমেদ শেখ, আমি প্রদেশ কংগ্রেসের সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা মাইনরিটি ডিপার্টমেন্টের সভাপতি।